কারণ আমরা গতবারের মতো আসলে বিশৃঙ্খলাতে চাই না। ট্রফি লঞ্চিং যেগুলো হয় সেগুলো খেয়াল রাখেন, সেখানে বসার জায়গা থাকে না। এটা যদি কমপ্লেন হয় তাহলে সেটা দুঃখজনক। আসলে একটু অবিচার হচ্ছে। ট্রফি কার কাছে যাবে সেটা বড় কথা না, সবাই সবার জায়গায় সেলিব্রিটি। আপনি গতবার কাকে দেখেছেন, এবার কাকে দেখেন আমাকে বলেন। অনেক চাপ ম্যান, অনেক চাপ। বিকজ হচ্ছে সত্যি কথা বলতে এটা ছিল আমাদের মানে বড় একটা স্বপ্ন, কিন্তু এটা বাস্তবায়ন করতে গিয়ে যে পরিমাণ ঝামেলা পোহাতে হচ্ছে, যে পরিমাণ প্রেসার, এটা আসলে হিউজ। কারণ এত সেলিব্রিটিস বিভিন্ন টিমে খেলছে, তাদের সবাইকে একসাথে নিচে আনা, কারণ তাদের সবাই তো আসলে ব্যস্ত সবার কাজ নিয়ে। তো সেই জায়গা থেকে তারা যে সময় বের করে খেলছে, প্র্যাকটিসে সময় দিচ্ছে এবং টুর্নামেন্টে খেলছে, এটা আসলে অনেক বড় একটা পাওয়া। তো দিন শেষে আমরা আসলে চাচ্ছিলাম যে বাংলাদেশ থেকে একটা আমরা প্রফেশনাল সেলিব্রিটি ক্রিকেট টিম যাতে থাকে, যারা হচ্ছে আমরা দেশের বাইরে সেলিব্রিটিদের সাথে খেলতে পারবো, সেই সুযোগটা যাতে আমাদের থাকে। আমরা আসলে জানাতে চাই যে আমরা ডেফিনেটলি বিনোদন অঙ্গনের লোকজন, তারপরেও ক্রিকেটটা আমাদের প্রথম ভালোবাসা। ক্রিকেটকে আমরা অসম্ভব ভালোবাসি। সো এবং আমাদের অনেকের মধ্যে ক্রিকেটটা আছে, আমরা খেলতে একটা সময় ছোটবেলাতে আমরা সবাই খেলতাম, কিন্তু তারপরেও ক্রিকেটের ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে কিন্তু দেখা যায় আমরা কাজের ফাঁকে ফাঁকে ঠিকই ক্রিকেটটা চালিয়ে যাচ্ছি। সো এটা যাতে একটা রিকগনিশনের জায়গায় আসে, সেটা চেষ্টা করা। দেখা যাক, যদি ভালো ক্রিকেট খেলতে পারি, আপনাদেরকেও ভালো ম্যাচ উপহার দিতে পারি, সেটাই হবে আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আক্ষেপ থাকবে না। দিন শেষে আপনারা সবাই আসছেন, আপনাদের সবাইকে দেখছি, এই টুর্নামেন্ট নিয়ে কথা বলছি। হ্যাঁ, সো আপনারা সবাই এই টুর্নামেন্টের প্রতি আগ্রহ দিয়ে গেছেন, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। সো আমার কাছে মনে হয় যে ট্রফি কার কাছে যাবে সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে টুর্নামেন্টে সাকসেসফুলি ডান করতে চাই। কারণ যে চারটা টিমের মেন্টর সবাই আমার খুব কাছের, এবং যারা খেলছে বিভিন্ন টিমে সবাই আমরা খুব কাছের। সো যে টিমই জিতুক না কেন, আলটিমেটলি জয়টা আমাদেরই হবে, যে বাংলাদেশে এরকম একটা বড় টুর্নামেন্ট সফলভাবে শেষ হলো। একটু অবিচার হচ্ছে। হ্যাঁ, যেহেতু আমি আয়োজকের জায়গায় আছি, সো আমার টিমের সাথে আমি প্রপারভাবে প্র্যাকটিস করতে পারছি না, তাদেরকে সময় দিতে পারছি না। বাট আমার টিমের উপর আমার বিশ্বাস আছে, তাদেরকে অলরেডি বলা আছে যে ফাইন, আমি যেহেতু সময় দিতে পারছি না, তোমরা যাতে আমার জায়গাটা একটু রিকভার করে দাও। না, এটা আমাদের কোনো পছন্দ, এটা লটারি। সব টিমের সাথে সব টিম খেলবে, কারণ মাত্র চারটা টিম, প্রত্যেকটা টিমের সাথে খেলবে। তো লাস্ট পর্যন্ত যে টপ দুইটা টিম থাকবে তাদের মধ্যে ফাইনাল হবে। ইটস আ রাউন্ড রবিন লিগ, সো এখানে সবার সাথে সবার খেলতেই হবে। না, এটা মনে হয় প্রথমত হচ্ছে অনেকে ডেফিনেটলি ক্রিকেট বলে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। হ্যাঁ, ক্রিকেট বলে খেলতে সবাই তো স্বাচ্ছন্দ্য বোধ করে না। এটা তো ডেফিনেট প্রিকশনের ব্যাপার আছে, আর এটা বল ফেস করার ব্যাপার আছে। কারণ এখানে মোটামুটি যেই সেন্সের বলার আছে, তারা অনেকে 130তেও বল করে। সো ইটস কোয়াইট ডিফিকাল্ট ফর সামওয়ান যে হচ্ছে হয়তো টেনিসে খেলে কিন্তু ক্রিকেট বলে খেলতে কমফোর্টেবল না। তো সেই জায়গা থেকে অনেকে হয়তো খেলার সাহস করছে না বা করেনি। বাট তারপরে ম্যাক্সিমাম যারা আছে, হ্যাঁ, তারাও কিন্তু আসলে সবাই বিনোদন জগতেরই। আপনি যদি সেই অর্থে একেবারে নন ফেস আপনি বলতে চান, তাহলে কিন্তু আপনি 20 জন প্লেয়ারও পাবেন না। এটা হচ্ছে ট্রু। হ্যাঁ, ইভেন আপনাদের নিজেদের ক্ষেত্রেও এটা হচ্ছে ট্রু কথা আর কি। তো সেই জায়গা থেকে আমি সুযোগ দিতে চেয়েছি বিভিন্ন অঙ্গনের লোকজনকে। সে এখানে অবশ্যই ফিল্ম থেকে আছেন, টিভি থেকে আছে, ইভেন যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাও অনেকে খেলছে। এখানে কার্টুনিস্ট খেলছেন মোর্শেদ মিশু, তারপরে আমাদের একজন ফিটনেস এনথুসিয়াস্ট খেলছেন আমাদের। তো সবকিছু মিলে বিভিন্ন অঙ্গনের লোকজনের একটা আমার কাছে মনে হচ্ছে যে যদি সবার একটা মিলনমেলা ঘটাইতে পারি, কারণ সবাই সবার জায়গায় সেলিব্রিটি। সো সেই জায়গা থেকে তাদের সবাইকে মিডিয়ায় পরিচয় করে দেওয়া আমাদের দায়িত্ব। ট্রফি না, ট্রফি যদি আমি তো চেয়ার রেখেছি, তারপরও আপনি প্রত্যেকটার ট্রফি লঞ্চিং যেগুলো হয় সেগুলো খেয়াল রাখেন, সেখানে বসার জায়গা থাকে না। এটা যদি কমপ্লেন হয় তাহলে সেটা দুঃখজনক আসলে। এবং সত্যি কথা, ট্রফি লঞ্চিং করে হচ্ছে সর্বোচ্চ হয়তো 15-20 জন জার্নালিস্ট নিয়ে, সেই জায়গায় আপনারা ভালোবেসে আসছেন। হ্যাঁ, সো আমি এখানে 50 থেকে 60 জন বসানোর ব্যবস্থা করেছিলাম, ঠিক আছে? সো এক একটা টিমের সাথে 3 জন করে আসতেছে। সো আপনারা যদি 50টা জায়গা থেকে লোকজন আসেন, 50 × 3 150 জন, তাহলে তো আমাকে স্টেডিয়াম ভাড়া নিতে হবে, একটু বড়টা আসে না? সো এই জিনিসটা তো আপনি ম্যানেজ করে নিতে হবে। এটা যদি আপনি বলেন যে এটা একটা আমাদের ফল্ট, তাহলে আসলে সেটা দুঃখজনক। অবশ্যই আছে, আমরা সবাইকে অ্যাক্টিভেশন কার্ড দিয়ে দিব। হ্যাঁ, যারা কার্ড পাবে তারা শুধু ঢোকার অনুমতি পাবে। হ্যাঁ, সেটা আমরা অলরেডি বলেছি। এটা আমাদের যিনি পিআর দেখছেন সেখান থেকে, টিএস স্পোর্টস থেকে ওভাবে বলে দেওয়া আছে। কারণ আমরা গতবারের মতো আসলে বিশৃঙ্খলাতে চাই না। হ্যাঁ, আমরা চাই হচ্ছে একটা সুশৃঙ্খল জিনিস হোক।